ছেলে সহ কংগ্রেস নেতাকে খুনে ধরপাকড় আর তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করছে পরিবার। টিএমসি অঞ্চল সভাপতির দলবলের বিরুদ্ধে এই অভিযোগ। স্ক্যানারে জেলবন্দি টিএমসি নেতা জুব্বার শেখ সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এই জুব্বার সে তো জেলে, তাহলে কি জেলে বসেই হামলা খুনের ব্লুপ্রিন্ট জুব্বারের? পরিবার ঠিক কি অভিযোগ করছে? দেখো, পরিবারের এমনটাই অভিযোগ যে এই জুব্বার জেলে বসে কিন্তু এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছে। মানে এই জুব্বার নিজের তৃণমূল নেতা হলেও কিন্তু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত এবং তার একটা বিশাল দুষ্কৃতী বাহিনী রয়েছে যারা কিন্তু এলাকায় সন্ত্রাসমূলক কাজকর্ম চালাতো এবং সেই বাহিনীর সঙ্গে কিন্তু এই আনিসুর রহমানের দীর্ঘদিনকে রাজনৈতিক বিবাদ ছিল এবং এখন যেহেতু এই জুব্বার শেখ জেলে রয়েছে ফলে তার রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এলাকায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, সেই জায়গা পূরণ করার চেষ্টা করছে এই আনিসুর রহমান এবং সেই কারণেই কিন্তু এই জুব্বার বাহিনী এই আনিসুর রহমানকে খুন করেছে বলে এমনটাই কিন্তু পুলিশের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে এই জুব্বার শেখের স্ত্রী ফাতেমা বিবি, যিনি হরনগর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং এর পাশাপাশি আরো 11 জন রয়েছে। ইতিমধ্যে এই ফাতেমা বিবি সহ আরো একজনকে পুলিশ গ্রেফতার করেছে, তার নাম সাহেব নুরি। তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে এবং বাকি বেশ কয়েকজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় যারা মূল সঙ্গে থাকো। জুব্বারের বিরুদ্ধে অলরেডি আমাদের যা পুলিশি অভিযান আইনত ব্যবস্থা নেওয়া সেটা অলরেডি চলছে এবং এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত টিম এঙ্গেজ হয়েছে, রেডও চালিয়েছি এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। তার মধ্যে একজন রয়েছে জুব্বারের স্ত্রী। ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। বাপ এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা। তৃণমূল যেভাবে রক্ত নিয়ে পশ্চিমবাংলায় হোলি খেলা খেলতো, এই রক্তের নেশা তাদেরকে আজকেও দমাতে পারেনি। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। এই আনিসুরকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। নাকাশিপাড়ায় ছেলে সহ কংগ্রেস নেতা খুন, রাজনৈতিক প্রতিহিংসায় খুন বলে অভিযোগ। 12 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। এখনো পর্যন্ত এই বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে সমীর জানাতে পারবে। সমীর, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এই যে 12 জনের বিরুদ্ধে অভিযোগ? দেখো, নিজের পরিবারের থেকে 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং দাবি করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই খুন। মানে এই আনিসুর রহমান কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন নাকাশিপাড়ার, এর পাশাপাশি তিনি জেলা কংগ্রেসের সহসভাপতি এবং প্রদেশ কংগ্রেসের সদস্য এবং যার বিরুদ্ধে অভিযোগ এই জুব্বার শেখ ছিলেন হরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এবং এই জুব্বারের স্ত্রী ফাতেমা বিবি হরনগর পঞ্চায়েতের প্রধান। ফলে এই যে দুই গোষ্ঠী, এদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই ছিল। বিভিন্ন এর আগেও বেশ কয়েকবার এদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং এখন যেহেতু জুব্বার জেলে রয়েছে, এই জেলে থাকার কারণে কিন্তু রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই কারণে মনে করা হচ্ছে যে আনিসুর রহমান ওই এলাকাটা শূন্যস্থান পূরণ করতে পারে, সেই কারণে তাকে সরিয়ে দিতে হবে, সেটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি পুলিশি তদন্ত যে বিষয়টা উঠে এসেছে জমি সংক্রান্ত বিবাদ। একটি জায়গা জবরদখল করে রয়েছে বেশ কিছু জমি মাফিয়া এবং সেই জবরদখল মুক্ত করার জন্য কিন্তু ইতিমধ্যে আনিসুর রহমান সেই জায়গাটায় কিন্তু নাক গলানোর চেষ্টা করছিল, অর্থাৎ সেই জমি মাফিয়াদের কাছ থেকে সেই জমি দখল করে অন্যত্র বিক্রি করাটা পরিকল্পনা করছিল এবং সেই কারণে জমি মাফিয়ারা তাকে খুন করতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের থেকে কিন্তু এরকম তদন্ত রিপোর্টে উঠে এসেছে। এখন পুলিশ তদন্ত করছে যে ঘটনার মূল কারণ কি এবং এই ঘটনা। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে যেহেতু 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাদেরকে আপাতত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ, কিন্তু তারাই যে এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা শুধু খুঁটি রাখার পাশাপাশি চেষ্টা করা হচ্ছে আসল ঘটনা সেটা খুঁজে দেখার। বেশ সমীর, আমি সোনিয়া ছিলাম তোমার সঙ্গে।